হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এসে গেছি থাইল্যান্ডের ম্যাজিক্যাল জায়গাগুলোর মধ্যে একটি ম্যাজিক্যাল জায়গায়, তা হলো ব্লু টেম্পলে। এটা হলো নর্থ থাইল্যান্ডের একদম পোস্টকার্ড পারফেক্ট টাউন। আগের ব্লগগুলোতে ছিল কোথায় কোথায় চিয়াং রাইয়ের আপনি ভিজিট করতে পারেন, আর এই ব্লু টেম্পল সেই চিয়াং রাইয়েরই একটা পার্ট। এই ব্লু টেম্পলের আর্ট পিওরলি হিপনোটিক, আর ভেতরের হোয়াইট বুদ্ধা স্ট্যাচু দেখলেই মনে হবে মনটা যেন শান্ত হয়ে গেছে। টেম্পলের ডিজাইনার ছিলেন হোয়াইট টেম্পলের স্টুডেন্ট, তাই ডিটেইলিংয়ে সেই আর্টিস্টিক টাচ সেটা বুঝতেই পারবেন। তাই তৈরি থাকুন গল্প, রং, আর্ট আর স্পিরিচুয়াল ভাইব সব মিলিয়ে আজকের ব্লগ হবে আই ক্যাচিং এবং মাইন্ড ব্লোয়িং। চলুন তাহলে নীল দুনিয়ার ভেতরে ঢুকে পড়ি। প্রথমেই চোখে পড়বে এই এন্ট্রান্স, ব্লু এবং গোল্ড। এর কম্বিনেশন দেখে মনে হবে যেন কোনো ফ্যান্টাসি মুভি সেট। এখানকার মোস্ট আইকনিক ফিচার নাগা সার্পেন্টস। লোকালদের মতে নাগা মানে প্রোটেকশন, তাই সামনে দুদিকে বিশাল সার্পেন্ট স্কাল্পচার। তারপরেই চোখে পড়বে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল। এই ব্লু টেম্পলের অফিসিয়াল নাম ওয়াট রং সুয়েন তেন। সুয়েন তেন মানে হচ্ছে ডান্সিং টাইগার। লোকালরা বিলিভ করেন কখনো এই জায়গায় নাকি বাঘেরা নাচত এবং ঘুরে বেড়াত। এই গল্প থেকেই এই টেম্পলের নাম। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ব্লু টেম্পলের পুরোটাই এই স্যাফায়ার ব্লু রং কেন? কারণ বুদ্ধিস্ট বিলিফ অনুযায়ী নীল মানে হলো জ্ঞান, শান্তি এবং ইনফিনিটি। এখানে ব্লু আর গোল্ডের কন্ট্রাস্ট একটা সারিয়াল ভাইব তৈরি করে, যা অন্য কোনো মন্দিরে আপনি পাবেন না। চলুন ধীরে ধীরে এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরে ঢোকার আগে আপনাদের এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য দিই। এই ব্লু টেম্পলের আগে এই জায়গায় এই মন্দিরের একটি পরিত্যক্ত মন্দির ছিল, একই জায়গায়, যা প্রায় ৮০ থেকে ১০০ বছর আগে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে স্থানীয় গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় সেই পুরনো মন্দিরটি পুনর্নির্মাণ করার। নতুন নির্মাণের কাজ শুরু হয় ২০০৫ সালে। মন্দিরের প্রধান ভবন বা উবসত ২০১৬ সালে সম্পূর্ণ করা হয়। তবে আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত মন্দির পুরোপুরি ফিনিশ হয়নি। কিছু ডেকোরেটিভ এলিমেন্ট এখনও যোগ করা হচ্ছে। আসলে পুরনো মন্দিরটি পরিত্যক্ত হওয়ায় স্থানীয়দের কাছে প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান করার কোনো প্রপার জায়গা ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেন নতুন একটি মন্দির নির্মাণ করার। এই মন্দিরটি ডিজাইন করেছেন সালা নক, যিনি থুত্থা গপ কাওয়াই নামে পরিচিত, যিনি ছিলেন চালামচাই অর্থাৎ হোয়াইট টেম্পলের নির্মাতা, তার ছাত্র। ভিতরে ঢুকলেই আপনার চোখে পড়বে হোয়াইট বুদ্ধা স্ট্যাচু, পিওর হোয়াইট। এর পাশে আবার স্যাফায়ার ওয়াল আর্ট রয়েছে, গোল্ডেন মোটিভস, যেন কামিং আর পাওয়ারফুল মিক্স। সিলিংয়ে যে মুরালস আছে সেগুলো আধুনিক আর্ট মিক্সড উইথ বুদ্ধিস্ট সিম্বলিজম। এখানে মিথিক্যাল ক্রিয়েচার্স, লোটাস প্যাটার্নস, কসমিক লাইক সিলিং সব মিলিয়ে একটা মিস্টিক্যাল এনভায়রনমেন্ট। আর্টিস্ট প্রতিটি সিম্বল শান্তি, কারেজ আর এনলাইটমেন্টের মেসেজ দেয়। চিয়াং রাইয়ের পুরো প্যাকেজ ট্যুরের মধ্যে আপনি এই ব্লু টেম্পলটাকে ইনক্লুড রাখবেন। এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। চিয়াং রাই সিটি সেন্টার থেকে এই ব্লু টেম্পলের দূরত্ব প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। আমার পুরো প্যাকেজের মধ্যেই ছিল এই ব্লু টেম্পল, তাই প্যাকেজ আমার পড়েছিল ২২০০ ভাটের মতো। এখন শুধু চুপটি করে বসে মুরাল আর পেইন্টিংগুলো দেখুন। এই পুরো মন্দিরটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় ১ ঘন্টার কাছাকাছি।
অনেকেই আছেন যারা মন্দিরে গিয়ে ধূপকাঠি জ্বালান, এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। আমরা যেরকম মন্দিরের চারিধারে নিয়ে ধূপকাঠি ঘোরাই, এখানে কিন্তু সেই অপশন নেই। পার্টিকুলার একটা জায়গা ডেডিকেট করা আছে যেখানে আপনি ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে পারেন। মেইন মন্দিরের পাশাপাশি রয়েছে কতগুলো সাইড বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে একটিতে রয়েছে মঙ্কদের বসবাস করার জায়গা, অপর আরেকটিতে ধর্মীয় পাঠ করার ব্যবস্থা। আরও একটি বিল্ডিং রয়েছে যেখানে প্রশাসনিক কাজ হয়, এবং আরও একটি বিল্ডিং রয়েছে যেখানে মন্দিরের রিচুয়ালের জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। কিন্তু সবকটি বিল্ডিংয়ে আপনার অ্যাক্সেস হবে না, কারণ ভিজিটার্সদের সেখানে অ্যাক্সেস দেওয়া হয় না। মন্দিরের বাইরে একটি কোর্টইয়ার্ড এরিয়া রয়েছে যেখানে ভক্তরা হাঁটাহাঁটি করতে পারে। আপনি যদি ইনস্টা বা ফেসবুকের জন্য ছবি তুলতে চান তাহলে সেখানে ছবি তুলতে পারেন। এবং আরও একটি বিল্ডিং রয়েছে যে বিল্ডিং থেকে আপনি এর 360 ডিগ্রি ভিউ নিতে পারেন, ছবি তুলতে পারেন। এই মন্দিরের আশেপাশে রয়েছে স্মল সিরিন্স, অর্থাৎ ছোট মন্দির বা ছোট ঘর। এগুলোতে বুদ্ধিস্ট দেবতা বা গার্জিয়ান স্পিরিটসের ছোট মূর্তি থাকে। এখানে ভক্তরা আসেন, ধূপ জ্বালান, প্রার্থনা করেন এবং অফারিংস দেন। এই মন্দিরের কোর্টইয়ার্ডে রয়েছে অনেকগুলো ছোট ছোট দোকান যেখানে আপনি আপনার সফট ড্রিঙ্কস, আইসক্রিম, সুভিনিয়ার, হ্যান্ডক্রাফট অনেক কিছু পেতে পারেন। আপনাদের মন্দিরের এন্ট্রেন্স একটা দেখিয়েছিলাম, এটা হলো আরও একটি এন্ট্রেন্স। এখানে অনেকগুলো বড় বড় বাস দাঁড়িয়েছিল যেখান থেকে ট্যুরিস্টরা এসে এই এন্ট্রেন্স দিয়ে ঢুকছিলেন। এই এন্ট্রেন্স দিয়ে ঢুকেই কিছুটা এগোলেই একটা সিঁড়ি পাবেন, এরকম একটা স্টেয়ারকেস। যে স্টেয়ারকেস দিয়ে ওপরে উঠলে সেটা একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। সেখান থেকেই ব্লু টেম্পলের অসাধারণ একটা ভিউ পাবেন। মন্দিরের আশেপাশে রয়েছে অনেকগুলো ক্যাফে, ক্যাফেগুলোতেও রয়েছে একটা ড্রিমি অ্যাম্বিয়েন্স। এখানে যে স্কাল্পচারগুলো রয়েছে সেগুলো কিরকম ভয়ানক দেখুন। ভয়ানক হলেও এই স্কাল্পচারগুলো এখানকার প্রোটেক্টার্স। যারা এই ব্লু টেম্পলে ভিজিট করবেন তারা কিন্তু শুধুমাত্র মেন টেম্পল থেকে ঘুরেই চলে যাবেন না, পুরো টেম্পলটা একবার ঘুরে দেখবেন এবং এই স্টেয়ারকেস দিয়ে এই জায়গায় অবশ্যই আসবেন, কারণ এখানে রয়েছে একটি মিউজিয়াম। এখান থেকে কিন্তু অদ্ভুত একটা সিনেম্যাটিক ভিউ পাওয়া যায় ব্লু টেম্পলের। যখন কোনো ইভেন্ট হয় এই মন্দিরের ভেতরে, তখন এই কোর্টইয়ার্ডটা এই ক্রাউডটাকে সামলানোর ব্যবস্থা করে। ব্লু টেম্পলে কেউ ভিজিট করতে আসলে যদি কেউ পাবলিক টয়লেট ইউজ করতে চায় তাকে এইরকম একটা অ্যাম্বিয়েন্স দিয়ে বেরোতে হবে। এরকম একটা ড্রিমি অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে ব্লু টেম্পলের ভেতরে। চ্যাংরাই ঘুরতে আসলে ব্লু টেম্পল কিন্তু মাস্ট ভিজিট প্লেস। আমার এই ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সুচি স্টোরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সুচি স্টোরি।